সরকারি দলে আসছেন, আপনি এখনো বলছেন হ্যাঁ এগুলো কিন্তু আমরা পছন্দ করি না, আমরা দেখতে চাই না, আমরা টলারেট করব না। ভাই তাহলে অ্যাকশনটা নেবে কি? সরকারি দল কথা বলে না, সরকারি দল হচ্ছে অ্যাকশন নেয়। অনেক ডিসিকে আপনি খেয়াল করেছেন যেই ভাষায় করমর্দন করে তারা ডিসি সম্মেলনে কথা বলেছেন, এইটা কোনো প্রশাসনিক কর্মকর্তার সাথে যায় না, কর্মচারীর লেভেলে যায় না। অতএব সেই জায়গাতে একের পর এক ঘটনা ঘটছে, মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করছেন কিন্তু অ্যাকশন নিচ্ছেন না। এটা বিরোধী দলীয় নেতার বক্তব্য, এইগুলো হওয়া উচিত, এটা মেনে নেওয়া হবে না, এটা করা উচিত নয়। সরকারি দল কথা বলে না, সরকারি দল হচ্ছে অ্যাকশন নেয়। যে আপনি এটা কেন করেছেন, আপনাকে সাসপেন্ড করছি না কেন, আপনাকে ওএসডি করছি না কেন। ওএসডি কাদেরকে করেছেন? কেয়ারটেকারের সময় অ্যাডভাইজারদের সাথে যারা কাজ করেছে, অলমোস্ট প্রত্যেক আমলাকে আপনার ওএসডি করে ফেলেছে, ডাম্পিং করে ফেলেছে বিভিন্ন জায়গায়। ওই বাচ্চারার কি কাজ? একটা অ্যাডভাইজারের পিএস ছিল, এপিএস ছিল, কাজ করছে, কোনো দুর্নীতির অভিযোগ নাই, প্রচণ্ড মেধাবী অফিসার। আমি পার্সোনালি কয়েকজনকে চিনি। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। অস্ট্রেলিয়া থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে পিএইচডি করা অসম্ভব মেধাবী আমলা, তাদেরকে আপনি সাসপেন্ড করে ওএসডি করে অ্যাটাচ করে রাখছেন কেন? কারণ সে আপনার দুর্নীতির চক্রের সাথে একমত হবে না তাই, অথবা আগের সরকারের আমলে ছিল তাই। মানে আমরা তো এগুলোর বদল চেয়েছি। আপনি নেন না, মানে একটা ফরম্যাট করে নেন, একটা মানুষকে এনেই মানে এক সপ্তাহের ভিতরে ওএসডি করে ফেলতে হবে কেন? আপনি একটা গ্র্যাজুয়াল কুলিং অফ পিরিয়ড দেন, 2 মাস 3 মাস দেন। ব্যাংকের গভর্নরকে তো অত্যন্ত সুন্দরভাবে বিদায় দেওয়া যাইতো। প্রাইম মিনিস্টার ডেকে চা খাওয়ায়, ডিনার করায়, সিম্পলি বলতে পারতেন যে আমরা 3 মাস পরে একটা ট্রানজিশন চাচ্ছি, আপনি দয়া করে একটু র্যাপ আপ করে দেন, আমরা একটু স্মুথলি কাজটা করতে চাই। আপনি সুন্দর করে করতে পারতেন। এখন যেই লোকটা 15-20 বছর ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করেছে, আইএমএফে কাজ করেছে, তার বন্ধু বান্ধবরা আছে না, তারা দেখে নাই আজকে? আপনি যখন আইএমএফে যাচ্ছেন, তাদের এক সাবেক কলিগকে আপনি লাথি দিয়ে গালাগালি করে বাইর করছেন, এবং বিএনপি আওয়ামী লীগের সব কর্মকর্তারা একসাথে হয়ে করছে কাজটা। তাহলে প্রশ্ন হচ্ছে এই কাজগুলো করে কি আপনি দলের লাভ করছেন? এখানে আওয়ামী লীগ আসলে কিভাবে? ওখানে আওয়ামী লীগ কর্মচারী পরিষদ যেটা আছে ব্যাংকের, এটা আওয়ামী প্যানেল বিজয়ী হয়েছে। ও আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের কথা বলছি। এখন রিসেন্টলি এই গত বছর নির্বাচন হয়েছে, সেখানে আওয়ামী প্যানেল, অন্তর্বর্তী সরকারের সময় সরকার নির্বাচন হয়েছে এবং সেখানে আওয়ামী প্যানেল বিজয়ী হয়েছে। আচ্ছা, এবং তারা সবাই মিলে একসাথে করেছে, বিএনপির লোকজন, আওয়ামী লীগের লোকজন মিলে ঝিলে তাকে বের করছে। জি। তাহলে প্রশ্ন হচ্ছে এই কাজগুলো করে আপনি আসলে কি মেসেজ দিচ্ছেন? আপনি কি সংস্কারের পক্ষে মেসেজ দিচ্ছেন? আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ অর্ডিন্যান্সকে রাটিফাই করলেন না, যেগুলো নিয়ে আমরা সবাই মিলে লড়াই করেছি, একসাথে লড়াই করেছি। এবং বিএনপি নেতাকর্মীদের উপরে ঘটা 17 বছরের জুলুমকে সামনে রেখে এই লড়াইটা করেছি। সেই কাজগুলো করবার মধ্য দিয়ে যখন আমরা দেখছি একই কাজগুলো বারবার হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের গুরুত্বপূর্ণ পদস্থ ব্যক্তিরা বারবার মুখে কথা বলছেন, এই জিনিসগুলো কিন্তু শেখ মুজিবের সময় আমরা দেখেছি। শেখ মুজিবের প্রচুর বক্তব্য আছে দেখবেন সরকারে থাকা অবস্থায়, আমলারা কথা শুনছে না, ওরা ভুলে গেছে এদেশে কৃষকের ছেলেরা যুদ্ধ করেছে, মজুরের ছেলেরা যুদ্ধ করেছে, ওরা আজকে কোটটাই পরে পরে ফ্যানের নিচে ঘোরে। দেখবেন এই ধরনের অভিযোগের সুরে প্রচুর কথা বলে। সরকারি দল কখনো অভিযোগের সুরে কথা বলে না, সরকারি দল অ্যাকশন নেয়। কথাগুলো আগে হবে যে দিস ইজ নট বি টলারেটেড, এইটা টলারেট করা হবে না, দিস শ্যাল নট। কিন্তু আপনি যখন বিরোধী দলে আসছেন, সরকারি দলে আসছেন, আপনি এখনো বলছেন হ্যাঁ এগুলো কিন্তু আমরা পছন্দ করি না, আমরা দেখতে চাই না, আমরা টলারেট করব না। ভাই তাহলে অ্যাকশনটা নেবে কি? আমরা তো অ্যাকশন দেখতে চাই। আপনি ডিসাইসিভ 8-10টা অ্যাকশন নেন, তারপরে দেখেন আমলাতন্ত্রে ডিসিপ্লিন ফিরে আসে।